হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ড্রয়েড হেল্প 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশের পিন চেঞ্জ করতে পারবেন। বিকাশের যেটা হয় আমাদের পিন কোড, যেটা আগে ছিল 4 সংখ্যার, এখন বিকাশ অনেক আপডেট করছে, এখন খুব স্ট্রং করছে। যেটা হয় আমাদের বিকাশের পাসওয়ার্ড যদি কেউ জেনে ফেলে অথবা পিন কোড যদি কেউ জেনে যায় তাহলে খুবই সমস্যা হয়, যার মাধ্যমে আমার পিন কোড জানার মাধ্যমে আমাদের বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক করে আমাদের টাকা সবগুলো নিয়ে নিতে পারে। তো আজকে আপনাদের এই টিপসটা শিখিয়ে দেবো যে কীভাবে খুব সহজে যে কেউ পিন কোড জেনে ফেলার পরে আপনি পিনটা চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজে। তো অন্যথায় পিনটা আপনাকে খুব স্ট্রং করে দিতে হবে। যে নিয়মটা করেছে এটা অনেকে হয়তো বা জানেন না, তো সেটা এখন আপনাদের জানাবো, বলবো। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে লাইক বাটন ক্লিক করে যাবেন। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা আমাকে কোনো কিছু প্রশ্ন করা থাকলে সেটা নিচে দেখুন, নিচে এখানে কমেন্ট বক্স আছে, এখানে দেখুন অ্যাড এ পাবলিক কমেন্ট, এখানে আপনি টাচ করবেন, টাচ করে তারপরে আপনি যা লেখা তারপরে লিখবেন, লিখে জাস্ট এখানে দেখুন এই যে বাটনটা সেটা ক্লিক করে দিবেন। তাহলে আমি আপনার এই কমেন্টটা পড়বো আর আপনি আমাকে কিছু জিজ্ঞাসা থাকলে সেটাও আমি আপনাকে পরে অ্যান্সার দিয়ে দিব। তো যাই হোক, আপনাদের কাজে চলে যাই। যেটা হবে আপনাকে ডায়াল করতে হবে বিকাশ, আপনারা সবাই জানেন, স্টার 247#, এটা ডায়াল করে তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টে ঢুকতে হবে। তো আমি ঢুকতেছি। আর যারা নাকি পিন চেঞ্জ করতে পারেন তারা এখান থেকে ভিডিওটি স্কিপ করতে পারেন। তো আসলে এখানে আমার দুইটা অপশন, কারণ হলো আমার বিকাশ অ্যাকাউন্টও নতুন, তাই দুইটা অপশন, এটা কোনো সমস্যা না। তো আপনাদের যেটা হবে এখানে 7টা অপশন আসবে। তো আপনারা যেটা মাই বিকাশ থাকবে 6 নাম্বারে, তো আমার যেহেতু 1 নাম্বারে আপনাদের 6 নাম্বারে থাকবে, তো আপনারা এখান থেকে জাস্ট এখানে 6 ক্লিক করে জাস্ট, তো যেহেতু আপনাদের 6 নাম্বার থাকবে তাই আপনাকে 6 তুলে সেন্ড করতে হবে। তো এখন আমার যেহেতু 1 নাম্বার আছে তাই আমি 1 তুলে মাই বিকাশ আপনাদের যেতে হবে, তাই 1 তুলে তারপর আমি সেন্ড করলাম। মাই বিকাশ গেলাম, মাই বিকাশে গেলে এই ধরনের দুইটা আপনারা অপশন পাবেন, সেম আপনিও পাবেন। তো আপনাকে যেটা করতে হবে, আপনার পিন চেঞ্জ করার জন্য আপনাকে 2 চাপতে হবে। তো আমি 2 চাপলাম, 2 চেপে সেন্ড করলাম, 2 চেপে আপনাকেও সেন্ড করতে হবে। তো জাস্ট টাইম আউট হয়ে গেছে, কারণ একটু যখন আপনি লেট করবেন আপনাকে খুব সময়ের ভিতর করতে হবে, একটু লেট করলে কিন্তু হবে না। তাই আরেকবার আমি রিটাইপ করতেছি, কারণ এটা আসলে ওরা সময় দিবে, ওই সময়ের ভিতরে যদি আপনি না করতে পারেন তাহলে এটা ক্যান্সেল করে দিবে। তো যাই হোক, আমি 2 দিতেছি। এখানে দেখুন আমার আগের যে পিনটা সেটা দিতে বলতেছে, আমার আগের পিনটা দিয়ে আমি সেন্ড করব। তো আমার নিরাপত্তার স্বার্থে আমি ভিডিওটা পাস করে তারপর করতেছি। এই যে দেখুন, আমি আমার আগের পিন কোডটা দেওয়ার পরে এখানে আসছে ইন্টার এ 5 ডিজিট নিউ পিন, অর্থাৎ আপনার আগের পিনটা সঠিক মতো দেওয়ার পরে এখানে এই অপশনটা আসবে। তো এখানে আপনাকে যেটা করতে হবে 5 ডিজিটের পিন দিতে হবে। তো এখানে যে বিষয়টা সেটা হলো, নতুন যে সিস্টেমটা, আপনি এক ধরনের 5টা বা 4টা কোড ইউজ করতে পারেন না। যেমন ধরুন 5টা আপনি পিন কোড দিবেন, অনেকে যেটা ইজিলি দেয়, যেটা মনে করে এটা খুব সহজ, যে 1-1-5টা দিলাম বা 2-2-5টা দিলাম বা 3-3-5টা দিলাম। আসলে এটা আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, কারণ মনে করেন হ্যাকাররা আপনার থেকে খুবই স্ট্রং, খুবই চতুর, ওরা আসলে এই ধরনের ট্রাই করে করে আপনার বিকাশটা হ্যাক করে দিতে পারে। তো সেই জন্য আমরা যেটা করব, 1-1 দিব না, এক ধরনের 5টা সংখ্যা দিব না, আমরা যেটা করব উল্টায়া দেব। যেটা হয়, মনে করেন আপনি 8 দিবেন, 2টা 8 দিবেন, তারপর 2টা 9 দিবেন, তারপর একটা 7 দিবেন, এইভাবে দিবেন। অথবা আপনারা যেটা করতে পারেন, 2 দিবেন 2টা, 5 দিবেন 2টা, তারপরে 8 দিবেন একটা, অর্থাৎ এইভাবে উল্টাপাল্টা করে দিলে আপনার অ্যাকাউন্টটা নিশ্চিত থাকবে। তো এখানে আমি আমার পিনটা দিব, দিয়ে তারপরে সাবমিট করে দিব, তাহলেই আমার পিনটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনাকে যেটা করতে হবে, এখানে আপনার ইচ্ছে মতো আপনার পিনটা দিতে হবে। ধরুন আমি 2টা 7, 2টা 9, একটা 0 এভাবে দিলাম। অথবা আপনি আরও স্ট্রং করার জন্য 2টা 7, তারপরে 2টা 0, তারপর একটা 9, এভাবে করে আপনাকে 5টা দিতে হবে। আপনি এটা কখনো করবেন না যে আপনি 5টা 9 দিয়ে দিবেন, এটা কখনোই করবেন না। তো এটা করার পর জাস্ট স্যান্ডে ক্লিক করবেন। স্যান্ডে ক্লিক করার পর আপনার বিকাশের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তারপর যেটা নেক্সটে করতে হবে, আপনার অ্যাকাউন্টটা চেক করে পিনটা দিয়ে ট্রাই করবেন যে আসলে আপনার পিনটা ঠিকঠাক মতো চেঞ্জ হয়েছে কিনা। তো যাই হোক, আমি
আমি আর আমার পিনটা চেঞ্জ করলাম না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই কাজটা করেছি। তো আশা করি টিপসটা আপনাদের কাজে দেবে, আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে এখানে লাইক বাটন একটা ক্লিক করে যাবেন, আর ভিডিও নিচে সাবস্ক্রাইব বাটন থাকবে এটাতে ক্লিক করে যাবেন। সাবস্ক্রাইব করার পর যে ঘন্টার আইকন থাকবে সেটাতে ক্লিক করে যাবেন। তো নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আশা করি অ্যান্ড্রয়েড হেল্প 24 চ্যানেলটি আপনাদের সাহায্য করতেছে। তো এই ধরনের সাহায্য যদি আপনারা সবসময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনার মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, অ্যান্ড্রয়েড হেল্প 24 চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই।